অবশেষে রাঙাকে ফিরে পেয়ে খুশি হয়ে গেল সবাই। কান্নায় ভেঙে পড়ল বিহু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সত্যজিৎ রাঙাকে বলে, কি রাঙা, ভয় পেও না। দেখবে তুমি বাড়িতে গেলে তোমার সব কথা মনে পড়ে যাবে। তোমার মনে আছে মামির কথা? মামি তোমাকে পেলে যে কত খুশি হবে কি বলবো। সবাই তোমার জন্য অপেক্ষা করছে রাঙা। এত বছর তুমি যে ছিলে না, আমরা তো ভেবে নিয়েছিলাম যে তুমি হয়তোবা মারা গেছো। আচ্ছা রাঙামতি, তোমার ঝুমের কথা মনে আছে? পাঞ্চেরির মেয়ে ঝুমের তো আজকে বিয়ে বাড়িতে। ধুমধাম করে বিয়ে দিচ্ছে অঙ্কুর আর পাঞ্চেরি, ওর মেয়ের। তুমি ওদের কত আদর করতে। আর আমার মেয়ে, সেও তো 15 বছর বয়স হয়ে গেছে। অদিতিকে দেখলে তো তুমি চিনতেই পারবে না। তখনই রাঙা এই কথা শুনে মাথায় হাত দেয়। তারপরে দেখা যাবে সত্যজিৎ বলে, রাঙা দেখবে তুমি সবাইকে দেখলে তোমার সব কথা মনে পড়ে যাবে। তারপরেই অরুণাভ বলে, তোরা তুমি চিন্তা করো না, আমি তো যাচ্ছি সাথে। যদি দেখি যে ওটা তোমার পরিবার নয়, তাহলে তো আমি সঙ্গে তোমাকে নিয়ে আসব। আমি তো নিজে গিয়ে যাচাই করব। তোমার পরিবার হলে আমার তো আর কোনো সমস্যা নেই। তখন সত্যজিৎ বলে, ওটা রাঙারই পরিবার। কি বলছেন? ও আমাদের রাঙামতি। ওকে কে চেনে না বলেন তো? ও হলো চ্যাম্পিয়ন রাঙামতি, গোল্ড মেডেলিস্ট, আমাদের তীরন্দাজ, রাঙামতি তীরন্দাজ। আমার মামিমা, মানে আমার মামি শাশুড়ি, সে না জঙ্গলে চাকরি করত। সেখান থেকে রাঙাকে দেখে শহরে নিয়ে এসেছিল। তারপর রাঙার সঙ্গে নিজের ছেলে বিয়ে দিয়েছিল। ওইদিকে সত্যজিৎকে ফোন করে সার্থকী। তখন সত্যজিৎ বলে, হ্যাঁ মেজদা বলো। তখন সার্থকী বলে, আচ্ছা সত্যজিৎ, ওই মেয়েটা কি সত্যিই রাঙা? তুমি ভালো করে দেখে নিয়েছো তো? কারণ আরেকবার তো অন্য একটা মেয়ে রাঙা সেজে বাড়িতে চলে এসেছিল। তখন সত্যজিৎ বলে, তুমি কি যে বলো না, ওই আমাদের রাঙা। আর ওই মেয়েটা না তীরন্দাজি করতে পারতো না, সেটাকে ভুলে গেছো? তখন সত্যজিৎ বলে, আমি রাঙাকে নিয়ে বাড়িতে আসছি। যখন সার্থকী বলে, কেন? আজকে বিয়ে বাড়ি, সবাই আনন্দ করছে, এখানে কি রাঙাকে নিয়ে আসা দরকার? তখন সত্যজিৎ বলে, কি বলছো মেজদা? 12 বছর পরে রাঙাকে আমরা খুঁজে পেয়েছি, আর রাঙা যাবে না মানে? রাঙাকে আমি নিয়ে আসছি, রাস্তায় আছে। তখন সার্থকী বলে, তুমি বুঝতে পারছো না? একলব্যর বিয়ে হয়ে গেছে আরেকটা, আর মৌসুমী বাড়িতে আছে। এখানে একলব্যর বউ আর রাঙামতি কি করে থাকবে? তুমি বুঝতে পারছো না? তখনই সভ্য সার্থকীকে বলে, আর একটু আস্তে কথা বল না। তখন সার্থকী বলে, না, এটা তো বুঝতে হবে রাঙাকে এখন আনার কোনো দরকার নেই। তখন সত্যজিৎ এই কথা শুনে রেগে যায় আর বলে, আমি না এখন ওইসব কথা ভাবছিই না মেজদা। যা হওয়ার পরে দেখা যাবে। এখন আমি রাঙাকে খুঁজে পেয়েছি, রাঙাকে নিয়ে আমি বাড়িতে আসছি। অত কথা আমি শুনতে চাই না। তারপর সার্থকী বলে, শুনতে না চাইলে তো আর হবে না, তাই না? রাঙাকে নিয়ে আসলেই তো আর হবে না এই বাড়িতে। তারপরে সভ্য ফোনটা নিয়ে বলে, আচ্ছা সত্যজিৎ, আজকে রাঙাকে এ বাড়িতে না নিয়ে আসলে হতো না? আজকে তো বাড়িতে বিয়ে, তাই না? তখন সত্যজিৎ বলে, আচ্ছা বড়দা, তুমিই বা অবুঝের মতো কি করে কথা বলছো? আমি রাঙাকে নিয়ে বাড়ি ফিরছি, আর বেশি সময় লাগবে না। এই বলে ফোনটা রেখে দেয়। তারপরে সত্যজিৎ রাঙাকে বলে, তুমি চিন্তা করো না রাঙামতি। ওইদিকে দেখা যাবে সভ্যকে বিন্দা বলে, সভ্য তুমি এখানে কি করছো? ওইদিকে যাও, বিয়ে বাড়িতে যাও, দেখো কি অবস্থা। এই বলে সভ্যকে ঘর থেকে বের করে দেয়। তারপরে দেখা যাবে বিন্দা সার্থকীকে বলে, সার্থকী তুমি ভুলে যেও না, তুমি একটা জটিল কেসে ফেঁসে গিয়েছিলে। তোমাকে কিন্তু আমি অনেক ক্ষমতা খাটিয়ে তারপরেই সেখান থেকে বাঁচিয়েছিলাম। না হলে তোমার চাকরিও যেত, আর তোমার জেলও হতো। সেটা কিন্তু তুমি ভুলে যেও না সার্থকী। তখন সার্থকী বলে, না না বড় বৌদি, আমি ভুলে যাব কেন? আমার মনে আছে, সব মনে আছে। প্লিজ তুমি এসব কথাগুলো তুলো না। তখনই এই কথা শুনে বিন্দা বলে, শোনো, তুমি আবার রাঙামতি আসছে সেই জন্য লাফাতে লাফাতে রাঙামতির সঙ্গে দল বেঁধো না, তাহলে কিন্তু তোমার জন্য ভালো হবে না। তখন সার্থকী বলে, না না বড় বৌদি, তোমার জন্যই। আমি বউ ছেলে মেয়ে নিয়ে ভালো আছি, আমার ছেলের চাকরি হয়েছে, ভালো করে বিয়ে দিতে পেরেছি, আমি ভালো আছি। তোমার পায়ের নিচে আমি সারা জীবন পড়ে থাকবো বড় বৌদি। তারপরে তুমি এই কথাগুলো বলো না, তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। তখনই বিন্দা বলে, রাঙা এই বাড়িতে ঢুকবে না। রাঙাকে এই বাড়িতে ঢোকা থেকে তোমাকে আটকাতে হবে। ওই একলব্য বসু আর প্রমিতা বসু যাই বলুক না কেন, তোমরা আটকাবে। আমরা যা চাই সেটা তাদের শুনতে হবে। রাঙা এই বাড়িতে ঢুকবে না, কারণ বিহু চায় না। বিহু ওই মৌসুমীকেই একলব্যর বউ হিসেবে মেনে নিয়েছে, বুঝতে পেরেছো? তাই তোমাকে আটকাতেই হবে। এই বলে সেখান থেকে বিন্দা চলে গেলেই ময়না এসে বলে, কি গো, এবার ওখানে বিয়ে শেষ হয়ে গেল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন সার্থকী বলে, রাঙাকে আটকাতে হবে, যে করি হোক। রাঙাকে এই বাড়িতে ঢুকতে দিলে চলবে না, বুঝতে পেরেছো? চলো, আমার সঙ্গে বাইরে চলো। এই বলে ময়নাকে নিয়ে বাইরে চলে যায়। ওইদিকে ঝুম, তারপর ঝুমের বর
বাসর ঘর যাচ্ছে। তখনই বোম আসে আর এসে বলে, ঝুম ওইদিকে কি হয়ে গেছে তুই জানিস না? তখন ঝুম বলে, কি হয়েছে? তখন বোম বলে, আমাদের রাঙা মামি আছে না, রাঙা কাকি, রাঙা কাকি না এই 12 বছর পরে খুঁজে পাওয়া গেছে রাঙা কাকিকে। তাই রাঙা কাকি ফিরে আসছে। তখন ঝুম ভীষণ খুশি হয়ে যায়, বলে, কি বলছিস তুই? সত্যি বোম, তুই সত্যি কথা বলছিস? আমাদের রাঙা মামি ফিরে আসছে? তখন বোম বলে, হ্যাঁ রে, রাঙা কাকিকে নিয়ে আসা হচ্ছে। তখন তো ঝুম ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ গাড়ি এনে থামায়। তখনই অরুণাভ বলে, এই বাড়িটা? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ। তখন অরুণাভ বলে, এই বাড়িতে তো সেদিন আমরা এসেছিলাম ওই যে একলব্য বসুকে দিয়ে যাওয়ার জন্যই। তখন সত্যজিৎ বলে, হ্যাঁ, ওই একলব্য বসুই রাঙামতির বর। তখন অরুণাভ বলে, তাহলে একলব্য বসু কেন তোরাকে দেখে চিনল না? তখন সত্যজিৎ বলে, আসলে রাঙা চলে যাওয়ার পরে ওনার একটা মানসিক সমস্যা হয়ে গেছে, তাই চিনতে পারেনি। চলো ভিতরে। ওইদিকে একলব্যকে নিয়ে মৌসুমী ভিতরে চলে যায়। তারপরে বৃন্দা বলে, শোনো মৌসুমী, যতক্ষণ আমি বলছি ততক্ষণ পর্যন্ত একলব্যকে এখান থেকে বেরোতে দেবে না। ভিতর থেকে দরজাটা বন্ধ করে বসে থাকো। তারপরে বৃন্দা বেরিয়ে গেলেই মৌসুমী দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয়। তারপরে বৃন্দা তাকিয়ে থাকে। ওইদিকে মৌসুমী খুব কষ্ট পেয়ে ঘরের চারপাশটা দেখতে থাকে। তারপরে দেখা যাবে সবাই অপেক্ষা করছে রাঙার জন্য। তখনই সত্যজিৎ বাড়িতে ঢোকে আর বলে, মামি তোমরা কোথায়? রাঙা চলে এসেছে। তখন তো নবারণ সহ সবাই ভীষণ খুশি। তারপরে রাঙা অরুণাবর সঙ্গে বাড়িতে পা রাখে। তখন রাঙাকে দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। ওইদিকে বিহু কাঁদছে। কান্না করতে করতে রাঙার দিকে তাকিয়ে আছে। তখন নবারণ রাঙার দিকে তাকিয়ে আছে। তারপরেই সেখানে প্রমিতা আসে। আর প্রমিতা এসেই রাঙার কাছে যায়, রাঙাকে জড়িয়ে ধরে। ওইদিকে বিহু কাঁদতে থাকে। তারপরে সেখান থেকে দৌড়ে ছুটে চলে যায়। তারপর বিহুর সঙ্গে সঙ্গে বিহুর বন্ধু সেখান থেকে ছুটে বিহুর পিছন পিছন চলে যায়। এদিকে রাঙাকে ধরে পাঞ্চেরিও খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে অঙ্কুরও ভীষণ খুশি। ওইদিকে বিন্দা রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। তারপরে বিহু নিজের ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে, কাঁদতে থাকে। তারপরে সেখানে বিহুর বন্ধু আসে আর এসে বলে, বিহু। তখন বিহু চুপ করে থাকে। তারপর ওর বন্ধু এসে বলে, দেখ বিহু, এরকম করিস না। তোর কাছে তো আমি শুনেছি যে তোর মা দেশের কাজ করত, দেশের জন্য লড়াই করত। তাহলে তোর মায়ের হয়তোবা সেদিন কোনো রকম কোনো দায়িত্ব ছিল বা অন্য কোনো কারণে সে বেরিয়েছিল। তুই না সবকিছু বিচার না করে শুধু শুধু তোর মায়ের সঙ্গে খারাপ করিস না রে বিহু। তুই চল না, নিচে চল, তোর মায়ের সঙ্গে দেখা করবি, কথা বলবি। কারণ তোর মা এত বছর পরে ফিরে এসেছে। চল না। তখন বিহু প্রচন্ড রেগে যায় আর বলে, একদম না, তুই আমাকে একদম জ্ঞান দিবি না। বুঝতে পেরেছিস? কারণ ওই মহিলা সম্পর্কে আমি তোর মুখে একটা কথাও শুনতে চাই না। ওই মহিলা, আমি ওই মহিলাকে বাড়িতে থাকতেও দেব না। এই বলে ওর বন্ধুকে রেগে সেখান থেকে বের করে দেয় ঘর থেকে। বের করে দিয়ে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে বিহু। অন্যদিকে দেখা যাবে অরুণাভ বলে, আসলে আমি তোরাকে 12 বছর আগে পেয়েছিলাম, কিন্তু এখানে এসে বুঝতে পারছি এটা তোরারই পরিবার। ওর নাম আসলে রাঙামতি। আপনারা সবাই ওর পরিবার। তখনই অঙ্কুর বলে, হ্যাঁ, 12 বছর আগে রাঙামতি ওই মুদ্রা ঘরে একটা মিশনে গিয়েছিল। সেখান থেকে আহিরি রাঙাকে অজ্ঞান করে নিয়ে গিয়ে তারপরে সমুদ্রে ফেলে দেয়। তখন অরুণাভ বলে, সে সমুদ্রে আমরা ওকে খুঁজে পাই। সবাই তো ভেবেছিল যে ও মারা গেছে, কারণ বিষে পুরো শরীর নীল হয়ে গেছিল। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে ও বেঁচে আছে। তারপরে আমাকে একটা কাজে আফ্রিকাতে চলে যেতে হয়। আর সেখানে কদিন পরেই ওর জ্ঞান ফিরে। তারপরে ওর কিচ্ছু মনে ছিল না। আর আমারও আসা সম্ভব ছিল না। আর ও আমার সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ করত। খুব ভালো কাজ করেছে আমাদের সঙ্গে। তীরন্দাজিতে খুব পাকা। ও আমাদের অনেক হেল্প করেছে। আর এখনই এই শহরে একটা সম্বর্ধনার জন্য এসেছি। আর তাই ওর পরিবারের কাছে ওকে আমি ফিরিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে। কালকে সন্ধ্যাবেলায় ওই সম্বর্ধনা অনুষ্ঠান। তারপরে দেখা যাবে বোম আসে। এসে রাঙাকে ধরে আর বলে, ছোট কাকি, তোমার কি আমার কথা মনে নেই? আমি বোম, ছোট্ট বোম। তারপরে দেখা যাবে পাঞ্চেরি বলে, রাঙা, ও বোম। তখন বোম ঝুমকে ডাকে। আর ঝুম এসেই তো রাঙাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। চোখ বেয়ে জল পড়তে থাকে। তারপরে রাঙাকে জড়িয়ে ধরে ঝুম আর বলে, রাঙা মামি, তুমি আমাকে চিনতে পারছো? তখনই রাঙা তাকিয়ে থাকে, কিচ্ছু বলে না। তারপরে ঝুম বলে, মা, আমাকে কি রাঙা মামি চিনতে পারছে না? তখনই পাঞ্চেরি ইশারায় ঝুমকে বলে যে না, ওর মামি চিনতে পারছে না। তারপরেই দেখা যাবে অঙ্কুর বলে, রাঙা আমাদের সঙ্গেই থাকবে। তারপরে অরুণাভ বলে, কালকে সন্ধ্যাবেলা সম্বর্ধনা অনুষ্ঠান তো, আমি ওকে সন্ধ্যাবেলায় নিয়ে যাব। আর
ও তাহলে এখানে থাকবে তো? তখন অঙ্কুর বলে, হ্যাঁ, হ্যাঁ, রাঙা এই বাড়িতেই থাকবে। এই বাড়ি থেকে রাঙা কোত্থাও যাবে না। তখন পাঞ্চেরি বলে, রাঙা রে, তুই আসার পরে মা যেমন নতুন জীবন ফিরে পেয়েছে। মা তোর জন্য কত কান্নাকাটি করেছে। চল, মায়ের ঘরে যাবি চল। এই বলেই রাঙাকে নিয়ে পাঞ্চেরি প্রমিতার ঘরে যাবে, ঠিক তখনই সেখানে বিহু চলে আসে। আর এসে বলে, দাঁড়াও, এই মহিলা এই বাড়িতে কিছুতেই থাকবে না। তখন তো এই কথা শুনে সবাই চমকে যায়। তখন বিহু বলে, হ্যাঁ, এই মহিলাকে আমি এই বাড়িতে থাকতে দেব না। তখন রাঙা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই বৃন্দা বলে, কারণ একলব্যর বিয়ে হয়ে গেছে। একলব্যর আরেক বউ এ বাড়িতে আছে। তাই আমরা চাই না যে রাঙা এ বাড়িতে থাকুক। ও এ বাড়িতে কোন পরিচয়ে থাকবে? কিভাবে থাকবে? তখন রাঙা অরুণবর দিকে তাকিয়ে থাকে, আর অরুণব রাঙার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।